থেরাপিকে আসলে রোগী ভালো হয় কিনা? ফিজিওথেরাপিটা কি এবং কিভাবে কাজ করে? আসসালামু আলাইকুম। ম্যানচেস্টার ফিজিওথেরাপি হাসপাতাল থেকে আমি ফারাজুল আসিফ, চিফ ফিজিওথেরাপি অফিসার। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো সবথেকে বেশি প্রশ্নটা সেটা হচ্ছে ফিজিওথেরাপিকে আসলে রোগী ভালো হয় কিনা? ফিজিওথেরাপিতে রোগ ভালো হওয়ার যে সংশয় রোগীদের মধ্যে দেখা যায় সেটা নিয়ে আজকে আমরা কিছুটা কথা বলবো। প্রথমে জানতে হবে ফিজিওথেরাপিটা কি এবং কিভাবে কাজ করে। ফিজিওথেরাপি মূলত চিকিৎসা বিজ্ঞানের একটি শাখা, যেখানে বিজ্ঞানসম্মত উপায়ে রোগ নির্ণয় এবং চিকিৎসা করা হয়। ফিজিওথেরাপি কাজ করে ৩টা ভাগে। প্রথমত ইলেকট্রোথেরাপি, ম্যানুয়াল থেরাপি এবং এক্সারসাইজ থেরাপি। ইলেকট্রোথেরাপি হচ্ছে যেই মডালিটিস গুলা ফিজিওথেরাপিস্টরা ব্যবহার করে, যেমন টেন্স আছে, আল্ট্রাসাউন্ড আছে, আইএফটি আছে, আইআরআর আছে, আরো বেশ কিছু আপগ্রেড মডালিটিস এখন আমাদের ফিজিওথেরাপিস্টরা ব্যবহার করে থাকে, যেমন শক ওয়েভ, তারপরে আরডিএমএস, আরো বেশ কিছু মডালিটিস আছে। আর এরপরে আসি আমরা হচ্ছে ম্যানুয়াল থেরাপি। ম্যানুয়াল থেরাপির ভিতরে কিছু টেকনিক একজন ফিজিওথেরাপিস্ট পেশেন্টের রোগের উপরে অ্যাপ্লাই করে, যেমন স্ট্রেচিং, স্ট্রেনথেনিং, মোবিলাইজেশন। এরপরে আসে আপনার এক্সারসাইজ থেরাপি। এক্সারসাইজ থেরাপিতে আমরা একটা পেশেন্টকে তার কন্ডিশন, তার রোগের উপর নির্ভর করে ফিজিওথেরাপিস্ট একটা কিছু এক্সারসাইজ প্ল্যান করে, যেমন পেশেন্টের যদি পশ্চার প্রবলেম থাকে, পশ্চার প্রবলেম কমানোর জন্য কিছু স্পেসিফিক এক্সারসাইজ একজন ফিজিওথেরাপিস্ট অ্যাপ্লাই করেন, বা পেশেন্টের যদি পেইন থাকে, পেইনটা যেন পেশেন্টকে না ফিরে আসে তার জন্য কিছু রিহ্যাবিলিটেশন প্রসেস ফিজিওথেরাপিস্টরা ফলো করে। টোটাল এই 3টা কম্বাইন্ড মেথড একসাথেই ফিজিওথেরাপি বলে। কিন্তু আজকাল দেখা যায় বেশ কিছু জায়গায় কিছু শুধুমাত্র হয় ইলেকট্রিক্যাল থেরাপি বা হচ্ছে যে ইলেকট্রোথেরাপি অ্যাপ্লাই করে ফিজিওথেরাপি প্রোভাইড করছে, বা শুধু এক্সারসাইজ করাচ্ছে। এটা আসলে পুরোটা নির্ভর করে পেশেন্ট কিভাবে একজন যোগ্যতা সম্পন্ন ফিজিওথেরাপিস্টের কাছে গেল এবং তার রোগ নির্ণয়টা হলো। যদি একজন যোগ্যতা সম্পন্ন কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টের কাছে একজন পেশেন্ট যান, সর্বপ্রথম ওই পেশেন্টের একটা অ্যাসেসমেন্ট করা হয়। ফিজিওথেরাপিস্টই একমাত্র সেই অ্যাসেসমেন্টটা প্রপার ওয়েতে করতে পারবে। ফিজিওথেরাপি মূলত পেইনের সোর্স নিয়ে কাজ করে, এবং এটা শুধুমাত্র যে পেইন না, পেইনের পাশাপাশি প্যারালাইসিস, ইনজুরি, ইভেন কিছু কিছু ক্ষেত্রে স্পেশাল কিছু প্রতিবন্ধী বা বিশেষ সুবিধাপন্ন কিছু বাচ্চা থাকে, তাদেরকে নিয়েও ফিজিওথেরাপি কাজ করে। ফিজিওথেরাপি একটা বিশাল জগৎ। এই জগতে আসলে একমাত্র ফিজিওথেরাপিস্টই সঠিকভাবে রোগ নির্ণয়ের মাধ্যমে চিকিৎসা প্রদান করার ভূমিকা পালন করতে পারে। এবার আসেন যে প্রশ্নটা আমরা প্রথমেই সর্বপ্রথম পেয়ে থাকি যে আমার এই রোগটা কি ভালো হবে। এটা নির্ভর করে রোগীর রোগের উপরে। কিছু কিছু রোগ থাকে যেগুলা ম্যানেজেবল রোগ, আর কিছু কিছু রোগ থাকে যেগুলা কিউরেবল রোগ। যেমন ধরেন ম্যানেজেবল কিছু রোগ থাকে যে রোগগুলা 100% ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। সেক্ষেত্রে দেখা গেছে রোগগুলো ম্যানেজ করে থেরাপি এবং এক্সারসাইজের মাধ্যমে পেশেন্ট নিয়ন্ত্রণে থাকতে পারে। যেমন ডায়াবেটিস কিন্তু 100% ভালো হওয়ার মতো রোগ না, এটা ম্যানেজেবল রোগ। ফিজিওথেরাপিতে এরকম বেশ কিছু কন্ডিশন আছে যেগুলা ম্যানেজ করে পেশেন্টকে চলতে হয়। তদ্রূপ বেশ কিছু কন্ডিশন আছে যেগুলো 100% ভালো হওয়ার সম্ভাবনা থাকে, শুধুমাত্র যদি সঠিক চিকিৎসা এবং সঠিকভাবে রোগ নির্ণয় করে চিকিৎসা প্রদান করা হয়। কাছে আমার মেসেজ থাকবে, আপনারা অবশ্যই একজন কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টের আন্ডারে চিকিৎসা নেবেন, ভালো জায়গা থেকে চিকিৎসা নেবেন। স্বল্প মূল্যে চিকিৎসা নেওয়া কথা চিন্তা করে বিভিন্ন কোয়াক বা বিভিন্ন অযোগ্যতা সম্পূর্ণ লোকের কাছে গিয়ে চিকিৎসা নিয়ে নিজের মূল্যবান সময় এবং অর্থ নষ্ট করবেন না। ক্ষেত্রে কিছু বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে। ফিজিওথেরাপি অবশ্যই একটু সময় সাপেক্ষ চিকিৎসা ব্যবস্থাপনা। এক্ষেত্রে আপনাকে আমরা ওষুধের যেরকম ডোজ থাকে বা সময়সীমা থাকে, ফিজিওথেরাপি চিকিৎসারও কিছু সময়সীমা লাগে, এবং একটু ধৈর্য সহকারে চিকিৎসাটা চালিয়ে যেতে হয়। যেহেতু ধীরে ধীরে পেশেন্ট গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করে, সেক্ষেত্রে ধৈর্য সহকারে চিকিৎসাটা চালিয়ে যেতে হয়। আর দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চাই এখন, সেটা হচ্ছে যে আপনারা যদি দেখেন উন্নত বিশ্বে ফিজিওথেরাপি সেবাটা মানুষ এখন খুব ভালোভাবে প্রমোট করছে। আমাদের দেশেও আস্তে আস্তে হচ্ছে।
ওষুধ এবং ফিজিওথেরাপি যদি একসাথে কাজ করে সেক্ষেত্রে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আর উন্নত বিশ্বে আপনারা একটু ইন্টারনেট ঘাটাঘাটি করলে দেখতে পারবেন যে অনেক পেশেন্ট আছে যারা হচ্ছে যে আশা ছেড়ে দিয়েছেন জীবনের, বেঁচে থাকার তাদের যে সম্ভাবনা, যে আশা, সেটা অনেকে হাল ছেড়ে দিয়েছেন। বাট ফিজিওথেরাপিতে আস্তে আস্তে ওই পেশেন্ট গুলা আবার বাঁচার আশা ফিরে পায়, আবার তাদের মোবিলিটিতে ফিরে পায়। এই ধরনের অনেক ধরনের পোর্টাল বা অনেক ধরনের ভিডিও, জার্নাল, ডকুমেন্টেশন আপনারা ইন্টারনেটে অহরহ দেখতে পাবেন। তো সেই জন্য সবাইকে বলবো যে সঠিক চিকিৎসা নেন, সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচেষ্টার সাথেই থাকেন। সালাম আলাইকুম।